আরে ও দিদি, কে আমাকে দিদি দিদি করে ডাকছে দেখি তো বলে। আরে ভাই অর্জুন, তুমি কেমন আছো দিদি? ভালো আছি, তুই কেমন আছিস ভাই? আমি যে অনেক ভালো আছি দিদি। এতদিন পরে এই দিদির কথা মনে পড়লো তোর? হ্যাঁ গো দিদি, আজ অনেকদিন আমি এই পথে আমার নিজ ঘর ফিরে যাচ্ছিলাম, তাই তো হঠাৎ করে তোমার কথা মনে হলো দিদি। আমি আমি যা স্থির থাকতে পারলাম না দিদি। পারবি কি করে, তুই তো আমার একটি মাত্রই ভাই। আচ্ছা ভাই, তুই এই ঘরগুলো একটু ঘুরে দে, আমি তোর জন্য রান্না করি, কেমন? ঠিক আছে দিদি, আমি ঠিক তাই করছি। আচ্ছা। বেশ, আমার দিদি আমাকে বলেছে তার ঘরগুলো ঘুরে দেখছি, আমি সবগুলো ঘুরে ঘুরে দেখবো, কেমন? আরে বাহ, এই ঘরটা তো দেখছি অনেক সুন্দর। আমি একটু ওই পাশের ঘরটা দেখি তো। ইস, এই ঘরটাও তো দেখছি অনেক সুন্দর। আমি একটু ওই পাশের ঘরটা দেখি তো। আরে বাহ, এই ঘরটাও তো অনেক সুন্দর। আর একটু মাত্র ঘর রয়েছে, আমি এই ঘরটাও দেখি তো। কি দেখছি আমি, যে শীতকালের ভারতে আমার মধ্যে বদললো, সেই শীতকালের অন্য আমার এলাকার ঘরে বন্দি করে রেখেছে। না না, আমি যাদের নিয়ে স্থির থাকতে পারছি না, আমি হচ্ছে আমার ভূমিকা বদলবো। হে রমণে হয়েছে, এখানে চেঁচামেচি করছিস কি জন্যে? কি হয়েছে জানো দিদি? কি হয়েছে তুমি জানো? কি হয়েছে বল। তুমি নিজ চোখে দেখবা না নিজ কানে শুনবা? আমি নিজ চোখে দেখবো। বেশ, তবে এসো আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, চল তো গিয়ে দেখি। এটা দিদি। আরে ভাই, তুই তো সত্যি বলেছিস। এই, মুখ পুরি, হাতত ছাড়ি। কে তুই? এখানে কি করছিস? কথা বল, কথা বল বলছি। মুখ পুরি, আমার সঙ্গে সংসারে আগুন জ্বালাতে এসেছিস নাকি? কথা বল, বল কথা। কথা বল বলছি। মাগো, মা, তুমি আমাকে চিনতে পারোনি মা? আমি তোমার মেয়ে। যাই হোক, আমি তোমার গর্ভধারী মেয়ে না যদি হই, তাহলে তোমার অরুষ কন্যা আমি। তুমি আমাকে এভাবে ভুলতে পারলে মা? এবারে ভুলতে পারলি? এভাবে ভুলতে পারলি? না তুই আমার মেয়ে না। মাস্টার, তুই হোক কলঙ্কিনী, মুখ পুরি, হাতত ছাড়ি। আহা মাই হাতত ছাড়ি, মুখ পুরি, কে এখনই মিটার বান করে দিয়ে আসবি। ঠিক আছে দিদি। আর একটা শর্ত,
ওকে মারতে মারতে এক চোখ কানা করবি, এক পা ন্যাংরা করবি, অবশ্যই বুঝতে পারলি? ঠিক আছে দেখি আচ্ছা ওকে বাবা বাবু তুমি কি শুনতে পেয়েছো বলে দিয়েছে ওরে দাদা ওর জন্য ওই মতো বলিতে মেরে বলে তার চোখে করবে টানা আর তার বাপটা মুখে ফেরা তাও তোমাকে বলছে বাচ্চা দেবে তুমি আধা সময় তো বিড়ম্বনা করো না তুমি এক্ষুনি আমার সাথে হুঙ্কার বুঝে রান্না দাও মামা তোমার হাত ধরি ছায়ে পড়ে বলছি গো বাবা, আমাকে ওই মিঠার বনে বনবাস করো না গো মামা, বনবাস করো না। আরে হে সাবনা যাবনা মামা মিঠা বনে থাকতে যাবনা মিঠার বনে আরে মিঠার বনে গেলে কানে লাগে ভয় হাইরে কানে লাগে ভয় আমি তো তোমার সাথে বাপ্য হতে চাই না বাচ্চা
মামা তুমি আমার কিসের মিঠা বনে বনবাস করো না গো মামা, আমার মিঠা বনে বনবাস করো না। ওগো পদ্মা দেবী, আমি যে তোমার কোনো নীতি বাক্য শুনতে চাচ্ছি না। যে দিদির কাছে আমি ছোট থেকে বড় হয়েছি, সেই দিদির কথা আমি যে কোনো ভালো ফেলতে পারবো না। তাই তোমাকে বলছি, তুমি ভালোই ভালো কষ্ট করে নাও, আমি তোমার এই চেষ্টা করবো না। মামা এ কি? মামা জানাই চক্ষু সে বোঝার চক্ষু জ্বালা বলো, তুমি আমার যদি চক্ষু অন্ধ করে দাও তাহলে কেমনি আমি দেখবো বলো, বলো মামা। কেননা প্রতি ঘরে ঘরে সে চোখ নাই, তাহলে তার চোখে জ্বালা কেমনই সে বলতে মামা। তুমি আমার চোখ বন্ধ করে না মামা, তুমি আমার চোখ বন্ধ করে দিও না। আমি যে তোমার কোনো এই কথা শুনতে চাই না পদ্মা, তোমার চোখ খুঁজে আমি কানা করতে হবে, কারণ আমার দিদি আমাকে বলে গেছে। মামা বাবা গো, তোমার পানি কি দয়া আমার বলতে কিছু নেই গো মামা। তুমি আমার চোখ বন্ধ করে দিলি, আমি যার চোখে দেখতে পাচ্ছি না মামা। বলো মামা, বলো আমি কেমন চলবো মামা, আমি কেমন চলবো বলো মামা। তুমি কেমনে চলবে সেটা তোমার নিজস্ব একান্তই ব্যাপার। তাই তোমাকে আমি আবারও বলছি, তোমার এই পা যে আমাকে খড়া করতে হবে। তুমি ভালোই মামা না মামা, এ কি? তুমি আমার চোখ বন্ধ করে দিলে, আমি কিছু বলি না। আমার পা খোলা করে দিলে আমি কেমনে চলবো মামা। তাই মামা জানি পা সে বুঝে পাই তাহলে মামা, তুমি যদি আমার পা খোলা করে দাও তাহলে বলো মামা আমি কেমনে চলবো, কেমনে নেবো, কেমনে খাবো মামা, বলো মামা। তোমার যে আমি কোনো নীতি বাক্য শুনতে রাজি নাই পদ্মা। আমার দিদির কথা আমাকে যে অনেক করে পালন করতে হবে। তাই তোমাকে ভালোভাবে বলছি, তুমি ভালোই ভালোই প্রস্তুত হয়ে নাও। আমি এখানে তোমার পা ধরবো খোড়া, তোমার পা। মামা তুমি আমার পা খেয়ে দিলি, বলো মামা তোমার পানে কি দয়া বলতে কিছু নেই গো মামা। তুমি আমার পা খুঁড়ো করে দিলি, আমি কেমনি চলবো মামা, বলো মামা বলো। আমি যে আর চলতে পারছি না মামা, আমার যেন কেমন মনে হচ্ছে মামা। আমার এই পৃথিবীর আপন বলতে কেউ নেই মামা, কেউ নেই। কেন আমি কেমন করে দেখবো আর কেমন করে পায়ে চলবো মামা, তুমি বলে দাও মামা, বলে দাও। ওগো পদ্মা দেবী, তোমার যে আরেকটি শাস্তি বাকি রয়েছে, সেটা কি তুমি ভুলে গিয়েছো? না মামা, অমন কথা বলো না মামা, অমন কথা বলো না। আমি যদি তোমার নিজের ভাগ্যে হইতাম তাহলে কি তুমি এমন কাজ করতে পারতে গো মামা, বলো মামা। কিন্তু কিন্তু তুমি যে আমার আপন ভাগ্নে না পদ্মা। মামা তুমি ভুল বললে মামা, তুমি আমাকে আজ চিনতে পারছো না। একদিন হোক তুমি আমাকে ঠিকই চিনবে মামা। তখন আমি দেখে নিব মামা, তোমাকে দেখে নিব মাস্টার।
ওগো পদ্মা দেবী, তুমি ভালোই ভালোই প্রস্তুত হয়ে না। আমি আমি যে তোমাকে ওই মিঠার বনে বসে রেখে আসারে আমার দিদিকে কথা দিয়েছি, তাই তোমাকে বলছি আমার সঙ্গে তুমি এখনই উল্কার থেকে রওনা দাও সেই মিঠার বন। চলছে অর্জুন মিঠার দেবী, এই তো আমরা সেই মিঠার বনবাসে এসে গেছি পদ্মা দেবী। তোমার তোমার যে করুণ দৃশ্য দেখে আমার যে আর সহ্য হচ্ছে না পদ্মা দেবী, তাই আমি তোমাকে বলছি ওই যে একটি সুন্দর ফুল বাগান দেখা যাচ্ছে, ওখান থেকে আমি একটু ঘুরে আসি। আর দেখা যাচ্ছে একটু সুন্দর বটবৃক্ষ, ওই বটবৃক্ষের গোড়ায় তুমি একটু আশ্রয় নাও। ঠিক আছে মামা, ঠিক আছে, তুমি যা করবি অতি তাড়াতাড়ি করবি মামা। কেননা মামা আমার যে আর প্রাণী সচ্ছে না গো মামা। বেশ, তবে তুমি ওখানে একটু বিশ্রাম নাও, আর আমি সেই ফুল বাগানটা একটু ঘুরে আসি, ঠিক কেমন? আছে মামা, ঠিক আছে। চলছে অর্জুন ফুলের বাগানের হাই এই যে আর যাইতে অর্জুন রে, অর্জুন সুহৃদয় হে গহন, এই যে সামনেতে ফুলের বাগান দিল
গেছি সেই পদ্মা দেবীকে ওই বটবৃক্ষের গোড়ায় দেখি সেখানে পদ্মা দেবী বসে আছে। মা গো পদ্মা, মামা তুমি এসেছো মামা? হ্যাঁ মা পদ্মা দেবী। মামা তোমার এত দেরি হলো কেন মামা? বলো মামা। মা গো আমি সেই মাসিমার ফুল বাগানে গিয়েছিলাম, সেখানে যদি কোনো আহার পেতাম সেই আহারটি আমি তোমার জন্য আনতাম মা। মামা মামা গো, আমি চোখ যদি না দেখতে পাই কোনো মানে কিন্তু বুঝতে পারি তোমার তোমার হাতে কি জানো আছে মামা? না না, এখানে কেমন কথা বলছো মা? আমার হাতে কিছুই যে নেই। না মামা, আমি আমার এক চোখ বন্ধ হয়েছে কিন্তু আরেক চোখ তো অন্ধ হয় না মামা। তাই এক চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি তোমার হাতে একটা ফুল রয়েছে মামা। হ্যাঁ মা, আমার হাসতে যে একটি ফুল রয়েছে মা। তুই ওই ফুল আমাকে দাও গো মামা। না না, ওই তুমি কেমন কথা বলছো মা? আমার হাসতে কি আছে তুমি সেটা কথা ইচ্ছার পোষণ করেছো। আমার হাসতে কি আছে সেটা আমি তোমাকে দেখিয়েছি, কিন্তু এই ফুলটি তুমি তোমার হাসতে নেওয়ার কোনো সময় চেষ্টা করো না মা। মামা তোমার হাতে ধরি এরপরে বলছি গো বাবা, ওই ফুল আমাকে দাও গো বাবা, দাও। দোষ কথা, তুমি যখন আমাকে এত করে বলছো এই না হয় ফুলটি, কিন্তু একটু কথা ভালোভাবে স্মরণ রাখবে, এই ফুলের সৌরভাষণ তুমি কখনো গ্রহণ করো না। আর এই ফুলের সৌরভ যদি তুমি কখনো গ্রহণ করো তোমার তোমার সর্ব অঙ্গহানি হবে না, সর্ব অঙ্গহানি হবে। ঠিক আছে বাবা, আমি তাই করবো মামা, আমি তাই করবো। হায় ভগবান, আমার মামা যদি আমাকে এত ভালোবাসতো তাহলে আমার চোখ বন্ধ করে দিত না, আমার পাও খোয়া করে দিত না, হয়তো বা এ ফুলে সৌরভ দিলে ভালো হয়ে যেতে পারি। তাই আমার মামা আমাকে বারবার করে নিষেধ করে গেল, মামার কথা আমি কখনোই শুনবো না। এই ফুলটা দেখতে বা সুন্দর, তার স্বরূপটাও জানো কতটাই সুন্দর। তাই আমি এই ফুল লাখে দিয়ে শুনবো শুনবো শুনবো। তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, সহায় থেকো, সহায় থেকো। আমি একটি ভুল করে ফেলে দিলাম গো ভগবান। এই ফুলের সরব নিয়ে আমার যে অঙ্গ চলে যাচ্ছে, আমার অঙ্গকে আমি ফিরে পাবো না। তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও আমার আর কত পরীক্ষা নিবে ভগবান, কত পরীক্ষা নিবি, কত পরীক্ষা নিবি। আমায় কি ফুল দিলে ভালোবাসে, আমায় কি ফুল দিলে ভালোবাসে, कैसे बोले रशरफे अमान,
কি ভুল করে দিলাম মামা আমাকে বারবার করে নিষেধ করে গেল হে ফুল কখনো নাকি দিয়ে শুনবি না আমি যে ভুল করেছি দেখি আমার মামাকে আমি দেখে দেখি সে ভুলের সাধনে আছে কিনা এই যে কোথায় তোর জন্য মামা তুমি যে আমাকে ফুল দিয়েছো আমি যে ফুল ভুলের সঙ্গে ফেলে দিচ্ছি গো মামা না না তুমি কেমন কথা বললে মা মামা আমি যে ভুল করেছি হে ভুলের কি সাধন নেই গো মামা বলো অবশ্যই আছে মা ওই সদর কালিদাও সাগরে গিয়ে যদি তুমি এক এক করে চারটি ডুব দিতে পারো তবেই তুমি তোমার অঙ্গ ফেরত পাবে মা নাচবে নাচবে না 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 হায় ভগবান আমার মামা আমাকে কি বলে গেল সেই কাদা সাগরে গিয়ে এক এক করে চারটি ডুব দিলে আমার অঙ্গ আমার ফেরত পাবো নইচেত পাবো না আমার মামা কথা আমি শুনবো এই পথে আমি সেই কাদা সাগরে যাবো তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান সহায় থেকো সহায় থেকো এই যে আহার কতে কতর যাহরে পাতা আহার কতে কতর যায় এই যে সামনেতে তাহলে সাগর
কালী সাগর এই তা দর্শ করি হ্যাঁ ত্যাগ করি আমার চার চারটি রূপ দিয়ে আমার অঙ্গ আমি খুলে নিব তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান সহায় থেকো মাস্টার এই যে